আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলের আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে আপনি গ্যারান্টি সেটি এখানে দাঁড়িয়ে আছি আমি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছেন এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা সংবাদ, এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত বলবো। ইতিমধ্যে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, এই হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ছাত্ররা, শিক্ষার্থীরা আন্দোলন করেছে, দাবি রেখেছে যে বাংলাদেশের যে প্রধান বিচারক তাকে এই ক্ষমতায় রাখা যাবে না, তাকে তার পদ থেকে করতে হবে, বাতিল করতে হবে বা পদত্যাগ করাতে হবে। তিনি যাতে পদত্যাগ করে সরে যান, এই জন্য ছাত্ররা আন্দোলন করতেছে। তো এই আন্দোলনের ভিতরে সেনাবাহিনীর সাথে যারা শিক্ষার্থীদের সমন্বয়ক আছে তাদের বেশ কিছু একটু ভুল বোঝাবুঝির কারণে বাকবিতণ্ডা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে এবং মন মালিন্য হয়েছে। এই ভিডিও পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছে এই সুপ্রিম কোর্ট এরিয়ায় এলাকায়। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন পুরো ভিডিও আগে ধৈর্য সহকারে দেখে আসি। এই কার্যক্রমগুলোর মতো মনে করেন না, এখানে অনেক আপনার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ যেমন অভিজ্ঞতা কাগজপত্র আছে। এখানে কোনো ধরনের কিছু আমরা চাই না। আপনারা অনুগ্রহ করবো শান্তিপূর্ণভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন। অনেকে বলেছেন প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, উনি ওখানে নাই, আপনারা ওই জায়গায় যেন না। অনেকে বলছেন আপনারা প্রধান বিচারপতি বাসভবন খেলা করবেন, এটা যেন না, ওখানে উনি নাই। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই কমপ্লেক্সটা আস্তে আস্তে যারা আছে, অনেকে আরো আস্তে আস্তে দরকার নাই। আপনারা যেটা বলে বলে চিৎকার করছিলেন সেই ঘোষণা টিভিতে যাচ্ছে, টিভি স্ক্রিনে যাচ্ছে। বাবা মাননীয় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অনুগ্রহ করবেন এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন। অনুরোধ করছি, আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন ভিতর থেকে ঘোষণা দিতে হবে। তিনি ঘোষণা দিয়েছেন, টিভির স্টলে যাচ্ছে। এই যে হয়তো আপনারা হচ্ছে কি কালক্ষেপণ করে এখানে আপনারা একটু যদি শান্তিপূর্ণভাবে আমরা সাধারণ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন। কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি, যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, এই যে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি, আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ সেটি আমার নিজের ব্যক্তিগত মতামত অভিনয় কিছু দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা ঢুকে মুখে ফেলেছেন। আপনাদেরকে যে দাবির কথা আপনারা বলছেন, আমি বলছি যে টিভিটা অলরেডি স্পোর্ট আছে, কিন্তু আপনারা এলাকাটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছেন। আপনারা 10 জন আসছেন, আপনারা সঠিক নিয়তে আসছেন, একজনকে দরকার। আপনারা অনুগ্রহ করে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাটা আপনারা শান্তিপূর্ণভাবে ছেড়ে দেন। আর আপনি যেটা বলছেন, আপনারা এই গত 3 দিনের 4 দিনের কার্যক্রম আপনারা দেখছেন না, টিভিতে যে স্ক্রল গিয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি পদ থেকে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আর কি চাচ্ছেন এখন আমি এখান থেকে গিয়ে লিখিত নিয়ে আসবো। আপনারা অনুগ্রহ করে আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন। আপনি এখানে বসে উপর মহলে জানা আপনি এখানে বসে এখানে এভাবে বলেন না, কার্যক্রম চলছে, প্রত্যেক দিন আছে। আপনি অনুগ্রহ করে এখানে ছেড়ে দেন। আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করতেছি স্যার, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না। আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন, আমি কি বলেছি? আপনারা এখানে কতজন আছেন? আপনার কয়জন দরকার? আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলের আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে আপনি গ্যারান্টি দিতে পারেন? বিগত দিনে আপনি গ্যারান্টি দিতে আপনি অনুগ্রহ করে যেটা দিয়েছেন সেটা তো হয়েছে। আপনারা সহযোগিতা করছেন, সেজন্যই তো আমরা বলছি তো এখন আমরা সহযোগিতা চাচ্ছি। আমি তো সেই সহযোগিতা, এখন আপনি আমাকে সহযোগিতা করেন। বিশৃঙ্খল পরিস্থিতি দাঁড়াতে এই বিচারপতিকে নিতে হবে, ওনাকে নিতে হবে। এই অফিস কোনো দোষ করেছে? এই ভবন এই অফিস কোনো দোষ করেছে? আপনারা বিল্ডিংটা ছেড়ে সামনে যান না। এখন আপনার যদি তার জন্য অপেক্ষা করতে হয়, আপনারা এই কমপ্লেক্স ছেড়ে সামনে গিয়ে অপেক্ষা করেন। সামনে গিয়ে অপেক্ষা করেন। কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো, এটা আমরা একটু জানতে চাই প্লিজ। আপনারা যান, আপনারা অনুগ্রহ করবেন এই কমপ্লেক্স থেকে বাইরে যান, একটু বাইরে থেকে যান, অনুরোধ করছি। আপনি এখন নেতৃত্ব দেন দেখি, আপনার যদি এতই কন্ট্রোল থেকে টেক দেম 200 ইয়ার্স হবে। এই জন্যই তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। বলেন আপনি টেক দেম 200 ইয়ার্স হবে, ওখানে গিয়ে অপেক্ষা করেন। ওইখানে গিয়ে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত, ওইখানে গিয়ে অপেক্ষা করেন। এরপরে যদি মনে হয় যে না আপনার সদস্য আপনি অপারেশন করছেন, আপনারা একটু বাইরে যান। আমি বলছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান। কমপ্লেক্স থেকে আপনারা এখন আপনার অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি দেখেন, আপনার লিডারশিপ কোয়ালিটি দেখেন। অনুগ্রহ পূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু। আমি যদি ভয় থেকে আমাকে বলবেন, আমি যদি ভয় থেকে
একটু নিরাপদ দূরত্বে থাকেন, যাতে আপনাদের মধ্যে থেকে কেউ যদি দুষ্কৃতি করতে চায় না পারে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটাতে চায় না পারে। এটা ক্যান্সেল করেছেন, এটা হয়, এটা পোস্টপোন হয়েছে। তখন আমরা সাথে সাথে ইয়ে করতে এখন শুনুন, উনি আমি cancel করছেন। আমি আমি আপনার কথা শুনি যে না, তার আগে একটা কথা বলে নিই। আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন, কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। আপনি আমাকে 10 মিনিট সময় দেন, আমি জুডিশিয়ারি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইট ইজ জাস্ট টু ভাই, আপনার আমার আপনি জিজ্ঞেস করেন এখানে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে। আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি আপনাকে হচ্ছে দশ মিনিটে এইটাকে জানাচ্ছি। এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন গভর্নমেন্ট আমাদের ছাত্র সেটা বলছি যে আমরা আমি অবশ্যই যেটা বলছি যে secure আমরা যেটা দেখেছি, আমাদের দায়িত্ব। আমরা 5 তারিখে যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে করা যাবে না, এখানে করা যাবে না। কোথাও করা যাবে না, 5 তারিখ সেটাও ঠিক হয় না, এটা তো বুঝতেই পারছেন। এটা ঠিক হয় না, এটা এগুলো আমাদের পরে আপনার আমার ভাই, এটা তো আপনার আমার সম্পদ। জি জি সেটাই বলতেছি। এটা বলছি। 10 মিনিট সময় দেন, আমি একটু আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে যদি আপনি যদি সময় বলে দিচ্ছি, ঠিক আছে? বলছি যে অনেকে বলছে যে প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, তিনি বাসভবনে নাই। এইটাও বলি যে এটাও দুঃখজনক যে ওই বাসভবনটাতে থাকার মতো উপযুক্ততা নাই, ওখানকার একটা লাইট ফ্যান পর্যন্ত নাই, ভেঙে চুরে টুকরা টুকরা করে ওখান থেকে নিয়ে গেছে। ওনারা এত বেশি আমাদের কাছে এটা আবার এই অপিনিয়ন আমার না, এইটা না আমার সাথে আলোচনা করলাম না, এইটা আমার সিদ্ধান্ত, আমার কোনো অপিনিয়ন নাই এখানে। যেটা বলছেন আমি 10 মিনিটের মধ্যে আপনাকে কথা বলে না, আমাকে আর কিছু বলতে হবে না। 10 মিনিটের মধ্যে কথা বলে আপনি অবশ্যই, এটা আমি যা বলেছি কোনো ভুল কিছু বলি নাই। আমি যে কথাগুলো বলেছি এগুলো অবশ্যই আপনি যদি এটা বিচার বিবেচনা দিয়ে চিন্তা করেন, এটা একটা যুক্তিযুক্ত। আমি করছি, আমি আপনার কনসার্নের সাথে একমত, আমার ইয়া নিচ্ছি, আমি এটা একটা যুক্তিযুক্ত কথাই বলেছি। মাই আর্নেস্ট রিকোয়েস্ট, কাইন্ডলি এই প্রেমিসটা শুনে নেন। ডিসিশন নিচ্ছি। একটা প্রেমিসটা সিকিউরড ওয়েতে, এইটুকু আপনারা এইটা আপনারা একটু সিকিউরড ওয়েতে নিয়ে যান প্লিজ, অনুরোধ করছি। আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই প্রেমিসটাকে আমার সিকিউর করা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। সিদ্ধান্ত জানি ওনার পদত্যাগের সিদ্ধান্ত এটা আসছে, আমি নিজে টিভিতে দেখছি, ইউ ক্যান গো হোম এন্ড ওয়াচ ইট অন টিভি। দেখেন না, আপনারা নিউজে দেখেন তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকতা। প্লিজ 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 Sorry, BBC, we just want to ask you the situation here. for me, I'm not entitled to any opinion. I'm just here to secure the premise. Please let me please. Drama, there's drama here. দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ডাকা জরুরি ফুল কোর্ট সভা স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে বিচারপতিদের সভাটি করার কথা ছিল, তবে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এজন্য কার্জন হলের গেটে বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট প্রাঙ্গণে যায় শিক্ষার্থীরা। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুডিশিয়ারি কিউ করার পায়তারা চলছে, প্রধান বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রধান বিচারপতি সহ বাকিরা পদত্যাগ না করবেন ততক্ষণ আন্দোলন চলবে। এই অবস্থায় ফুল কোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ফেসবুকে পোস্ট দিয়েছেন। বলেন, পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। গত 7 আগস্ট থেকে বন্ধ দেশের সব আদালতের কার্যক্রম। পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে, আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, শিক্ষার্থীদের ঘেরাও কর্মসূচি সম্পর্কে কি জানেন, বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা বেলা 11টা নাগাদ এখানে এসেছিলেন এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট চত্বরে যারা বিক্ষোভ করছেন তাদের যে মূল দাবিটি রয়েছে কার্জন হল থেকে তারা মিছিল করে এসেছেন এবং সেখানে সমন্বয়ক অন্যতম প্রধান সমন্বয়ক হাসান আব্দুল্লাহ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে এর আগে তাদের যে আলটিমেটাম ছিল প্রধান বিচারপতি সহ বিচারপতিদের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের যে উভয় ডিভিশনের যে বিচারপতি রয়েছেন তাদের
পদত্যাগ করা, এবং সেই আলটিমেটাম শেষ হওয়ার পরেও যেহেতু সভা বিচারপতিরা পদত্যাগ করেনি এবং একটি ফুল কোর্ট সভা ডেকেছেন বলে তারা জানতে পেরেছেন। তারপরে যেটি হয়েছে যে তারা এই পদত্যাগের দাবিতে এই পদত্যাগের দাবিতে তারা আবার সুপ্রিম কোর্ট ঘেরাও করেছেন এবং তারা 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। প্রধান বিচারপতি সহ বিচারপতিদের 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এবং 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করেন তাহলে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের বাসভবন যেটি রয়েছে সেই বাসভবন তারা ঘেরাও করার কর্মসূচি দিয়েছেন এবং তার আগ পর্যন্ত তারা এই সুপ্রিম কোর্ট চত্বরেই বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ যেটি করছেন সেটি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। রিয়াজ, ধন্যবাদ আপনাকে হাইকোর্ট থেকে যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ আপনারা দুই সহকারে পুরো ভিডিও দেখেছেন, পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই যে সেনাবাহিনীর সাথে সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, এটা নিজেদের ভুল বোঝাবুঝির কারণে। কারণ এটা শুরু হয়েছে, এই আন্দোলনটা শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। তারপরে এক এক করে এই দুর্নীতিবাজ স্বৈরাচারী যারা বিভিন্ন পদে বসে আছেন এবং প্রধান বিচারক তিনি যে দুর্নীতিবাজ স্বৈরাচারের যে একটা আজ্ঞাবহ একজন কর্মকর্তা, এটা আসলে শিক্ষার্থীরা বুঝতে পেরে তাকে তার পদ থেকে বহিষ্কার করার জন্য বা পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেছে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সফল হয়েছে, তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তো এই পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে। তো আপনারা জানেন যে আপনাদের বাংলাদেশের সকল নিউজ এই এক ভিডিওর মধ্যে আমরা দিয়ে থাকি এবং আপনারা দেখে থাকেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।